বন্ধুরা, এই যে দই, মিষ্টি দই আমার হাজব্যান্ড নিয়ে আসছে। মিষ্টি দই আর সেই সাথে এখানে মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি এনেছে, কি মালাই চমচম। তো এই হচ্ছে ব্যাপার। কে কে খেতে ভালোবাসো লাল দই, আর কে কে মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করো। বন্ধুরা, গাছ থেকে আম পাড়া হলো ওই লাঠি দিয়ে, হাত দিয়ে। আর একটি বাচ্চা ছেলে একটা আম পেড়ে দিল, ওকে একটু চ্যাংদোলা করে ধরলাম। আর ওই কটা ঝড়ে পড়েছে, এই আর এই দিয়ে পাড়ার সবাইকে দিয়ে দেবো। দেখি ফেসিয়াল করেছি আর আইব্রোস করেছি। ফেসিয়াল আর আইব্রোস করেছি, তো সেই জন্য তোমাদের সামনে দেখালাম। দেখো কেমন লাগছে। তো যাই হোক, যেরকমই লাগুক, সেই তোমাদের বেঙ্গলি ব্লগার মৌমিতাই আছে। ভিডিওটা করার আগে ভিডিও করব কি, সব ভিডিওর সরঞ্জাম নিয়ে বসেছি, ঘুমিয়েই পড়েছি। ভাবতে পারছো, এতটাই ঘুম পেয়েছে। তো দাঁড়াও, তোমাদের সাথে কিছু শেয়ার করব বলেই এসছি। তো আমার বাপের বাড়িতে যে মানে গোপালটা যে আছে বা যিনি আছেন ওই বাড়িতে, তো তার জন্য আমি গত মাসে অক্ষয় তৃতীয়ার দিন গেছিলাম। তো সেই দিন গোপালের জামা নিয়ে গেছিলাম। তখন মা বলল, বোনের গোপালটা ওখানে আছে, এই জামাটা তো পরাতে পারবো না, কারণ এক গোপালকে পরালে ওই গোপাল মন খারাপ করবে। তাই আমি বললাম, হ্যাঁ সেটা তো ঠিক কথাই, তাহলে পরিও না। ঠিক আছে, তখন বললো যে তুই ওই গোপালের জন্য একটা জামা আনিস, আর অবশ্যই সুতির দেখে আনিস, আর পারলে জামা তৈরিও করিস। তো চলো তাহলে আমি সব তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমাদের ভালো লাগবে আশা করি। তো চলো, প্রথমে দেখো আমি এই জামাটা গোপালের জন্য তৈরি করেছি। এই যে এই ফ্রকটা, এখানে লেস বসিয়ে এই ফ্রকটা তৈরি করেছি। আর এই যে সামনেটা এরকম আছে। এখন যে প্যাটার্নটা আর কি চলছে, এটা আর কি সামনে বসবে, এরকমভাবে হয়ে যাবে, এরকমভাবে ঢুকে যাবে। এটা যতটা বেশি যদি হয় কেটে দেওয়া হবে, বেশি যদি লাগে কেটে দেবে, আদারওয়াইজ ঠিকই হবে। তো এই জামাটা আমি তৈরি করেছি। বাকি জানি না জামাটা মাপটা হবে কি না, আশা করি হওয়ার কথা। আর আমি গিয়ে দোকানে বললাম যে কোমরের মাপ এই আছে, সব থেকে বড় গোপালের সাইজটাই দাও। তো এই জামাটাই আমাকে দিল। দেখো, বললে এর থেকে তো বড় পাওয়া যায় না, এটাই নিয়ে যাও, হয়ে যাবে। তো এই জামা, আর এই আরেকটা জামা সুতির, এর পিছনে কিন্তু দোপাট্টাটা আছে, এই যে এরকমভাবে। তো এই দুটো জামা গোপালের জন্য নিয়ে আসলাম কিনে, ঠিক আছে, কারণ তারপরে কিনবো সেটা হবে না, তাই জন্য আমি আর রিস্ক নিলাম না, ওইটা থাক। তো খুব ইচ্ছা ছিল যে একটা ম্যাচিং করে নেব, তা এই পাগড়িটা পছন্দ হলো। পাগড়ির তো আবার ফিনিশিং অনেক সময় ভালো হয় না, তো এই পাগড়িটা আর তার সাথে এই হারটা খুব পছন্দ হলো ওই গোপালের জন্য, পরলে ভালো লাগবে। এই যে, তো এইটা আর সেই সাথে গোপালদের জন্য একটা আতর কিনলাম। এখন দেখছি ভিডিওতে খুব আতর দিচ্ছে। আর যে মায়ের যে গোপালটা, ছোট গোপাল, তার জন্য এইরকম একটা জামা কিনলাম। কারণ এর আগের মাসে যেটা দিয়েছিলাম সেটা খুব সুন্দর, নো ডাউট খুব সুন্দর, কিন্তু বাবা বলছে এবার দিলে সুতির দিবি, কারণ এখন তো গরম পড়েছে, সবই তো সিল্কের,
সুতির যদি পাস তাহলে সুতির দিবি। তো আমি আর তৈরি করিনি কষ্ট করে, এই জামাটাই মায়ের গোপালের জন্য কিনেছি। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে যেটা দেখাই সেটা হচ্ছে আমার বোনের বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে। কবে হয়েছে সেটা হচ্ছে তোমাদের ইয়ের দিন হয়েছে, রামনবমীর দিন হয়েছে। তো সেই সময় আমি খুবই ব্যস্ত ছিলাম, আর ওরাও ওই বাড়িতে ছিল, মানে বোনের শ্বশুরবাড়িতে, এখন বাপের বাড়িতে এসছে। তো আমিও দেখিনি এতদিন, প্রায় 1.5 মাস হয়ে গেছে। তো 1.5 মাস পরে বাপের বাড়িতে এসছে, গত সপ্তাহে এসছে। তা এই যাবো আর কি। তো ওই বাচ্চাটার জন্য একটা জামা কিনেছিলাম বিশাল থেকে। তো মাকে বললাম যে জামা পছন্দ করো, বা বাচ্চাটার কি লাগবে, কারণ সবাই তো সব কিছু দেবে, যেটা লাগবে সেটা প্রয়োজনীয় জিনিসই দেওয়া হবে। তখন মা বলল যে সুতির জামা দিস তাহলে। তো আমি এই জামাটা তৈরি করেছি, এই হাকোবার উপরে, ভেতরে অবশ্যই লাইলিন আছে, এই দেখো লাইলিন। তো এইটার না কোনো এক্সট্রা কাপড় ছিল না আমার কাছে, তো তাহলে প্যান্ট হয়ে যেত। যাই হোক, আর এই কথা শুনে আমি এখন, যেহেতু গরমকাল, তো একটা এরকম টাইপের একটা জামা বানিয়েছি নিজে হাতে, সম্পূর্ণ নিজে হাতে। দেখবে নিজে হাতে সম্পূর্ণ জামা বানানোর একটা ইয়েই আলাদা, ক্রেজই আলাদা। তো এইটাই একটা বানিয়েছি কাপড় কিনে। যদি এইটা ওর ভালো লাগে বা পরায় বাচ্চাটাকে, আশা করি পরাবে, তাহলে ভবিষ্যতে আরও এটার সাথে এটা প্যান্ট, ভবিষ্যতে আরও ওকে তৈরি করে দেবো। তৈরি করার দিনটা চলে যাচ্ছে না, তো এটা ইউটিউব দেখে আমি তৈরি করলাম, কারণ এর আগে অন্য টাইপের জামা তৈরি করেছিলাম। এই যে এই প্যাটার্নের জামা, এটা যেমন ভি গলা দিয়েছি, ওটা গোল গলা ছিল। আর মল থেকে, এই বিশাল থেকে, এই দেখো এই 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 গেঞ্জি, আর এই তার সাথে এই প্যান্ট, এই গেঞ্জি আর এই প্যান্ট। তো এইটা একটা কিনেছি, আর এই একটা কিনেছি, এই যে এইটার সাথে এই প্যান্টুলন। তো এই দুটো জামাই কিনেছি। মা বলছিল জামা দিস না, সব বাচ্চাকে সবাই জামা কাপড় দিয়েছে। আমি বললাম থাক, মাসির তরফ থেকে আমি আর কি দিচ্ছি। তো আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা এইভাবে ক্যামেরা করলে ভালো লাগবে না দেখতে, তো আমি ওটা খুলেই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। চলো, বোনের গোপালের জন্য, বোনের ওই গোপালটার জন্য আমি এইগুলো দিচ্ছি আর কি। সেটা হচ্ছে এই যে গোপালজির বালা, হাতের বালা, সবের উপর দিচ্ছি, কারণ সোনার তৈরি করার তো সামর্থ্য নেই এই মুহূর্তে। তো এইটা, আর চেনের ডিজাইনটা দেখো তোমরা, আই থিঙ্ক তোমাদের ভালোই লাগবে। গোপালজির জন্য এইটা, আর সেই সাথে এইটা, এটা মানে কানের দুল। তো যাই হোক বন্ধুরা, তো এটাই দিচ্ছি গোপালজিকে, ঠিক আছে? অবশ্যই জানিও কেমন লাগলো এই ডিজাইনটা হারে, আর এটা কানের দুল। তো গোপালজি এমনি পরে থাকে, কি পরে থাকে না পরে থাকে সেটা তোমাদের দেখাচ্ছি, ভিডিওর এই সাইডে অ্যাটাচ করে দেবো। আমার খুব খারাপ লাগলো, তাই জন্য আমি এগুলো গড়িয়ে দিলাম। আশা করি ভালোই লাগবে, দেখে নাও তোমরা। এই হচ্ছে তার ডিজাইন। আমি আম কাটা দেখাচ্ছিলাম, তারপরে আমটাকে কুড়িয়ে আচার বানিয়েছি, সেই প্রসিডিংটা দেখানো হয়নি, এত গরমে না সেটা ইচ্ছা করেনি। তো দেখো এই আচারটা আমি বানিয়ে নিয়ে যাচ্ছি।
তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। খাওয়াতে তো পারবো না তোমাদের, তাহলে হয়তো খাওয়াতাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। গাছের আম, তো এই কটা না, 1 গামলা আম পেড়েছিলাম, সেখান থেকে পাড়ার সবাইকে দিলাম। কালকে বাসা বাড়ি থেকে লগা এনে পেরেছিলাম। তো তারপরে এই কটা আমি নিয়ে যাব বাপের বাড়ির জন্য, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো তোমরা, আমাদের গাছের আমের সাইজ একেবারে বড় নয়, ছোট। এরপরে নিয়ে গেলে পেকে যাবে, তো এইটাই নিয়ে যাব। যদি ওরা আচার চায় আমার থেকে ভালো, তো ওরাও আচার তৈরি করতে পারবে, তো সেই আর কি করে নেবে। তো বালি থেকে না, অ্যাকচুয়ালি ভদ্রেশ্বর থেকেই এই আমটা আনলাম। পাকা জানি না কেমন হবে, এই 1 কিলো মতন এনেছি, বেশি আনিনি কেন গলে যাবে, এমনি নরম নরম হয়ে গেছে, শক্তই। আর এই গাছের আম, তো এগুলোই এনেছি। এই আচারটা বার করে নিই। তো এই, আর ওখানে কাঁঠালি কলা এনেছি, ঠিক আছে। দর্শক বন্ধুরা, এই দেখো গোলা রুটি আর সেই সাথে ডিম সিদ্ধ নিয়ে বসেছি। আর এখানে আছে আম আর শশা, আর ওখানে মিষ্টি আছে, কি রসপুরি টাইপস মিষ্টি। তো এগুলোই আর কি খাবো ব্রেকফাস্টে। চলো তাহলে খেয়ে নিই। ওইটা ভেঙে যে এরকম মোটা করবো বলে তার হাতে রাখলাম। আমার যে ডিসপ্লেটা ওটা ভেঙে এই যে এরকম মোটা করবো বলেছে 1 বছর সময় দিতে, ঠিক আছে। হ্যাঁ, এই কথা বলে মোদি স্বামীদের খুব বাঁচায় দিয়েছে, ওই জন্য মোদি খুব ভক্ত, জয় শ্রীরাম বলতে আসে। তা মোদি কিন্তু তেলও বারণ বেশি করতে হচ্ছে, গ্যাসও বেশি ব্যবহার করতে হচ্ছে, তাহলে কিন্তু রান্নাটাও হবে না। গ্যাস না, তেল। গ্যাসও বারণ করেছে, শোনোনি ভিডিওটা? ভালো আছে, খুশি। আগেরটা ছোট হচ্ছিল। যেদিন আমরা ছেলের চেন কিনতে যাবো পিসি জানলে, আমি ডিসপ্লেটা নিয়ে এরকম বলবো কেমন করে। অনেক ডিজাইন আছে পিসি চান্দাতে, যাবি ভ্যারাইটি, এটা বানাতে হবে তার কোনো মানে নেই তো। আমি বলছি আমরা না, এটা সিম্পলের মধ্যে এমনি ভালো, কিন্তু ডিজাইন হেভি ভালো সেরকম। এটা এখন বানাতে গেলে 2.5 লাখ টাকা তো লাগবে, তখনই প্রায় 1 লাখের কাছাকাছি লেগেছিল। কত গ্রাম আছে জানিস? আজকে বানাইছি এটা 19 সালে বানিয়েছি, তখনই তোমার 90 লেগেছিল। তাহলে এখন হিসাব করো, তখন সোনার দাম 53 না কত ছিল, ওরকম 50-এর ঘরে ছিল। আর এখন তোমার ভালো কথা, এখন তো 1,53,000, তাহলে হিসাব করো। হ্যাঁ, ডবল ডিসপ্লেটা ভেঙে এরকম মোটা করে। তোর ডিসপ্লেটার কয় গ্রাম পাওয়া যাবে? 3 গ্রাম। তো বাজারে গিয়ে বোনের বাচ্চার জন্য একটা গামলা নিয়ে আসলাম, মানে গামলাটা একটু ছোট পড়ে যাচ্ছিল স্নান করার জন্য। তো তখন দেখলাম যে ফলহারিণী অমাবস্যার মানে মা কালী যাচ্ছে, আর তার সাথে আমার কিছু কেনাকাটি ছিল। দুপুরবেলায় লাঞ্চ মেনুতে আছে ফ্রেঞ্চ ফ্রাই আর পাট শাক ভাজা, আর আছে মটন, আর আছে ডাল, আর এখানে স্যালাডও আছে, মানে শসা আর হন্ডুরাস লেবু। বাকি যা যা আসছে আগে সব দেখাবো। তাহলে চলো লাঞ্চটা করে নিই। পুরা
এখন বাড়ি থেকে বেরিয়েছি, তো যাচ্ছি হচ্ছে পিসি বাড়িতে। সারাদিন বাচ্চাটাকে কোলে নিয়েই কেটে গেল। পিসির বাড়িতে যাচ্ছি। পিসি অসুস্থ, পড়ে গিয়ে বুকের পাঁজর ভেঙে গেছে, আর দিদাও অসুস্থ, তো দুটোকেই দেখে আসি। জানি না কতদূর তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তবে চেষ্টা তো অবশ্যই থাকবে। চলো তাহলে দেখতে থাকো, ভিডিওটা রাখি। হ্যাঁ ভালো আছি, তোমার চেহারাটা খুব রোগা হয়ে গেছে গো। এদিকটা করে দেখি। ভর্তি এসেছি জানিস না? জানি তো। মীরা তো এখানে পড়ে গিয়ে নাইটি পড়ো। এই দিকটা আসো দেখি, একটু এই দিকটা আলোতে আসো দেখি, তোমাকে ভালো লাগছে দেখতে। এই জায়গাটা আসো দেখি। এই তো আমি এখানে আসছি। এই যে পিসি বাড়িতে এসেছি, এইসব দিয়েছে খেতে দাদা বৌদিরা। এই যে কোল্ড ড্রিঙ্কস, ওই যে পিসি বসে আছে। তো এই দেখো রাতের ডিনার নিয়ে বসে গেছি। এই যে খাসির মাংস, রুটি, এই যে আম আছে, স্যালাড আছে, তো শশা নিয়ে নিয়েছি, খাওয়ার পরে আম খাবো। তো চলো তাহলে ডিনারটা করে নিই। তুমি কি ব্লগিং এর কিছু বোঝো নাকি? দেখো আজকের ব্রেকফাস্টে নিচ্ছে হচ্ছে পিৎজা, আর সেই সাথে ডিম সিদ্ধ আর শশা, মিষ্টি আছে, আম আছে, তো ওগুলো তো খাবোই। আগে পিৎজাটা খেয়ে নিই। দেখো এই চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দিয়েছি। সোমবারে দুপুরে খাচ্ছি দেখো আলু ভাজা, মানে ফ্রেঞ্চ ফ্রাই, কুমড়ো সিদ্ধ মানে কুমড়োর ভর্তা, পটল ভাজা, ডাল আর মাংস, আর এখানে তো আম আছেই, তবে দই টই এগুলো তো অনেক কিছুই আছে। তো চলো লাঞ্চ করে নিই। আমি লাঞ্চ করছি, পরে কথা বলবো। কেন পায়েল বলছে যে দেখলি পাত দিল, এ বাবা দিল না তো ছেলে। বোন একটু বড় হলে ভালো হতো, তো এটাই ছিল, থাক এটাই নিয়ে নিলাম। একটু বড় হলে ভালো লাগতো। ঠিক আছে থাক। এরা কালকে গামলা কিনে দিয়েছে, আজকে এটা কিনে দিলাম। এর মধ্যে মা মাছ আর মাংস দিয়েছে, তা এটা খুলে আর দেখাচ্ছি না তোমাদের। গাছের লাউ ডাঁটা দিয়েছে, দুটো আম, আর পিসি হাতে বানানো বড়ি, তো সেই বড়িও দিয়েছে। তো মা মিষ্টিও পাঠিয়েছে, মানে বাবা মার কি সন্দেশ পাঠিয়েছে, তো কালাকাদ আছে, তো সেটা আর খুলে দেখালাম না। তো চলো এটা ফ্রিজে রেখে দিই। এটা অনেকটা বড় হয়েছে, তোমরা ধৈর্য ধরে দেখলে, কারণ ভিডিওটা না দুটো পার্টে দিলে ভালো লাগতো না। কারণ দেখো আমি কি করছি, মানে ভিডিওটা আমার বাড়ি থেকে শুরু হয়েছে, এবং আমার বাপের বাড়িতে ঘুরেছি, পিসি বাড়িতে ঘুরেছি, সেখান থেকে ভিডিওটা শেষ হয়েছে। মা বাড়িতে আমি যাই না কোনো একটা কারণের জন্য, তার জন্য দিদার সাথে রাস্তায় দেখা করলাম। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে তুমি কেন মা বাড়িতে গেলে না, যে কোনো একটা কারণের জন্য যাই না। কখনো যদি সেরকম মনে হয় বলবার মতন, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে বাবা তুমি তোমার বাপের বাড়িতে গেলে, তুমি তোমার বোনের বাচ্চার মুখ দেখালে না, কারণ আমরা দেখবো বলে ভেবেছিলাম পুচকুটাকে। তো বিষয়টা হচ্ছে আমার বোন এবং তার হাজব্যান্ড দুজনেই বলে দিয়েছে যে বাচ্চার মুখ তারা রিভিল করতে চায় না সোশ্যাল মিডিয়ার থ্রুতে এই মুহূর্তে, 6 মাসের পরে, অন্নপ্রাশনের পরে। তো দেখো সেটা তাদের বাচ্চা, তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের ব্যক্তিগত মতামত, অবশ্যই আমি রেসপেক্ট করি। কারোর বাচ্চাকে জোর করে আমি দেখাবও না, কারণ তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ আমার মনে হয় না করাটা ঠিক। তো আমি সেই কারণে ওই বাচ্চার কোনো রকম ফটো ভিডিও আমি কিছুই করিনি। তো আমার হাজব্যান্ড তো আমার বাবার বাড়িতে যায় না, আমার বোনের বিয়ের পর থেকে যায় না। তো আমি ভেবেছিলাম যে ফটো বা ভিডিও কিছু একটা করে এনে দেখাবো, তো সেও খুব একটা ইন্টারেস্টেড নয়। তো আমিও সেই কারণে হচ্ছে করিনি, কারণ আমার চোখের দেখা ছিল, তাই আমার ইচ্ছে ছিল যে তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা ওদের
ইচ্ছাটাকে আমি মানে অ্যাপ্রিশিয়েট করেছি। কিন্তু বোন একটা কথা যেটা বলেছে যে আমার তো বাচ্চা দেখিয়ে পয়সা রোজগার করার মতন কোনো ব্যাপার নয়, আমি তো আর ব্লগার নই যে বাচ্চা দেখিয়ে পয়সা রোজগার করব। যারা এরকম করে তারা হচ্ছে জন্মের থেকেই বা হসপিটাল থেকেই তারা মানে বাচ্চার সমস্ত কিছু আর কি, বাচ্চা হওয়ার আগে থেকে পরে এবং তারপরেও সমস্ত কিছু শেয়ার করে, এটাই বলতে চেয়েছে। কারণ আমাদের বাপাসেও বাড়ি আছে, তার মেয়েও খুব বড় ব্লগার। তো সেটাই। তা আমি বলবো যে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কারোর সাথে কারোর তুলনা করাটা এখানে ঠিক না। কারণ যে ব্লগিং করে সেটাও তার প্রফেশন, এবং ব্লগিং করে তার অবশ্যই কোয়ালিটি আছে, তার শিক্ষাগত যোগ্যতা আছে অনেকটা, সেটা বলবো না। কারণ তার ব্লগিং করে বা তার ভিউয়ার্স হয় বা তার অডিয়েন্সকে ধরে রাখে, এটাও কিন্তু তার একটা যোগ্যতা, নিজস্ব ট্যালেন্ট। আর যারা ব্লগার হয় আমি মনে করি অনেক ব্লগারকে আমি দেখেছি প্রচুর পরিশ্রমী, ইনসাইড আউট বলো, সৌমালি বলো, এই যে বড় বড় ব্লগার আজকে হয়েছে কেন? কারণ তারা প্রচুর পরিশ্রম, তারা ব্লগিংয়ের জন্য খাটে, তারা বাচ্চা দেখা, সংসার সামলানো, বাচ্চার সমস্ত কিছু কাজ করা। হ্যাঁ, হয়তো তাদের সাথে একটা থাকে কেউ ইনসাইড আউটসাইডের, ওই মেয়েটিকে আমি দেখেছি, ওরা স্বামী স্ত্রী বলো বা মেয়েটি বলো একাই বাচ্চা মানুষ করেছে, একটা শুধু কাজের লোক ছিল মানে সবসময় দেখার জন্য। তো ওরা খুব পরিশ্রমী। তো ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে কারোর প্রফেশনকে ছোটো করাটা উচিত না। যে কাজ মানে লোকের বাড়িতে কাজ করছে সেটাও তার প্রফেশন, যে ব্লগিং করছে সেটাও তার প্রফেশন। হ্যাঁ, তো এই ইউটিউব বা যেটা যারা সোশ্যাল মিডিয়ায় মানে কন্টেন্ট ক্রিয়েটার বলবো, তো তাদের তো ওরকমভাবে কে কতটা শিক্ষাগত যোগ্যতা সেইটা দেখে না, তাদের ক্রিয়েটিভিটির দিক থেকে তারা এগিয়ে আছে বলেই তারা আজকে বড় বড় ব্লগার রয়েছে। তো সেটাও তার প্রফেশন, তাই আমি বলবো কারোর প্রফেশনকে ছোটো করাটা উচিত না। এই যে অগ্নিমিত্রা পল, তা সে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে আগে হচ্ছে মহিলা ফ্যাশন ডিজাইনার। আমরা আজ থেকে মানে 20 বছর আগে কি তারও আগে ধরো অগ্নিমিত্রা পলের এই ড্রেস, তখন তো খুব টলিউডটা চলতো। তো তখন তারপরে তোমার কি মনোত্রা আছে না, মানোত্রা নাকি মুম্বাইয়ের, তো তার সাথে টেক্কা দিত। অগ্নিমিত্রা পলের থেকেও তিনি ফ্যাশন ডিজাইনিংয়ের অনেক কিছু শিখতো, অনেক কিছু কপি করতো আর কি, যেটা বলছিলাম আর কি। তো বিষয়টা হচ্ছে তখন অনেকেই আবার অগ্নিমিত্রা পলের ফ্যাশন ডিজাইনিং ব্যাপারটা বুঝতো না। তো এই ও তো ন্যাকড়া সেলাই করে, ও তো এই করে, ও তো ওই করে, মানে অগ্নিমিত্রা পলকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক ছোটও হয়েছে। কিন্তু আজকে দেখো উনি এমএলএ প্লাস হচ্ছে এমএলএ তো বটেই, প্লাস উনি একটা মিনিস্টার। তো এইটাই বা কম কি, আজকে তার স্ট্রাগল। তো সে আজকে যদি এইটা ধরে থাকতে হয়, আর শোনো এটাই আমি মনে করি যে কারোর প্রফেশনকে আমার মনে হয় না ছোটো করাটা উচিত। কারণ হয়তো আমি ব্লগ করি তাই পয়সা রোজগার করি, আমি কোনো নোংরামি করে আমার মনে হয় না আমি কোনো নোংরামি করে পয়সা রোজগার করি। আমি কন্ট্রোভার্সি করি, যেরকম মিডিয়া চ্যানেল, তো কন্ট্রোভার্সি এরকম চ্যানেল, ব্লগারদের সব বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করি। এটা আমার মনে হয় না কোনো ছোটো কিছু, কারণ আমি কোনো নোংরামি করি না। আমি যেটাই করি সোশ্যাল মিডিয়ায় সব কিছু জনসমক্ষেই করি, এবং তোমরা আমাকে ভালোবাসো এই সত্যি কথা বলার জন্য সাপোর্ট করো। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। ও বা ওর বাড়ির লোক কেউ চায়ও নি, তো আমি সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে চাই না বা পারিনি, এটাই তোমাদের বক্তব্য বিষয়। আশা করি তোমাদের যেটা বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে সকলেই জানো। তাহলে আজকের মতন এখানেই তোমাদের সাথে টাটা, বাই বাই।